তুমি আমায় ক্ষমা করো। আমি তোমাকে চিনতে ভুল করেছি প্রভু। আমি তোমাকে চিনতে গিয়ে আমি তোমার নবলক্ষ ধেনু সখাদের চুরি করেছি। ব্রহ্মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো? আমি যে অপরাধ করেছি প্রভু, আমি তোমার নবলক্ষ ধেনু চুরি করে যে অপরাধ করেছি প্রভু, এর জন্য তোমার শাস্তি পেতে হবে। আজকে বৃন্দাবনে সেই নবলক্ষ ধেনু সখাদের হরণ করে যে অপরাধ তুমি করেছো, তার জন্য তোমার শাস্তি পেতে হবে। কি শাস্তি দেবে প্রভু? আজ এই নবলক্ষ ধেনু চুরি করে যে অপরাধ তুমি করেছো, তার জন্য তোমার শাস্তি হবে, তোমার যৌবনের ঘরে জন্ম হবে। আচারকে বললেন সৃষ্টিকর্তা ব্রহ্মা গোবিন্দ চরণে, এ কি করলে প্রভু, এ কি বললে প্রভু? আমি তোমার চরণের শরণ নিয়ে, আমি গোবিন্দ চরণের শরণ নিয়ে আমি যাব যৌবনের ঘরে, আমি যাব মুসলিম কুলে, আমি যাব মুসলমানের ঘরে। তবে শোনো প্রভু, জন্মেই মানুষের পরিচয় নয়, আসল পরিচয় মানুষের কর্ম। জন্ম যেগুলোই থাক না কেন, যদি তার কর্ম ভালো থাকে। ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে ব্রাহ্মণের আচরণ না করলে তাকে ব্রাহ্মণ বলে মানে না। বৈষ্ণবের ঘরে জন্মগ্রহণ করে বৈষ্ণবের আচরণ যদি না করে, বদনে যদি হরি নাম কৃষ্ণ নাম না করে, তাকে বৈষ্ণব বলে মানে না। জন্মেই মানুষের পরিচয় নয়, আসল পরিচয় মানুষের কর্ম। প্রভু, আমি যাব, আমি ওই যৌবন কুলেই যাব, আমি যৌবনের ঘরেই যাব। তবে তুমি এমন একটি উপায় করো প্রভু, ওই যৌবনের ঘরে থেকেও, মুসলিম কুলে থেকেও যেন আমি হরি নামে গাইতে পারি।